ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম। পৃথিবীর সুরক্ষা থেকে বঞ্চিত শিশুরা আশ্রয় নিয়েছে। কারোর মা বাবা দুজনেই নেই, কেউ বা জন্মানোর পর থেকে বাবা দেখেনি, কারোর মা বাবা ছেড়ে চলে গেছে, কেউ না থাকায় শিকলে বেঁধে রাখা হতো। আবারও মা ভাতের জন্য শিকলে বেঁধে রেখে কলকাতায় যেত কাজের জন্য। বাবা নেই, মা পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, অসহায় হয়ে থাকে শিশু। বাবা মায়ের দু পায়ে কাটা এমনও শিশু রয়েছে। শিশুরা এক মুঠো ভাতের জন্য অন্যের দরজায় বাসন নিয়ে ঘুরে বেড়াতো। কেউ কাগজ বোতল গুড়িয়ে বেঁচে থাকতো, কেউ রেল স্টেশনে শুয়ে থাকতো, খিদের জ্বালায় চুরিও করতো, কেউ বা স্কুলের খিচুড়ি খেয়ে দিন কাটাতো। ছোট শিশু খিদের জ্বালায় হাত পেতে ভিক্ষা করতো। এই সমস্ত শিশুদের আমরা উদ্ধার করে তাদের আশ্রয় দিয়ে টিউশন টিচার রেখে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আমাদের সন্তানের মতো সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছি। এদের জীবন কাহিনী শুনলে মনে হবে আল্লাহ আমাদের দুনিয়াতে জান্নাতে রেখেছে। আসুন একবার শুনে যান এদের জীবন কাহিনী। এমনই প্রায় 70টি বাচ্চা নিয়ে আমরা কাজ করছি। যাদের মাথার উপরে ছাদ নেই, গৃহহীন, তাদেরকে এই অনাথ আশ্রমে আশ্রয় দিয়েছি। বাকিদের বাড়িতে গিয়ে আমরা রিলিফ করে আসি যেমনই জোটে। অনাথ শিশুদের শিক্ষার জন্য 4 জন শিক্ষক, মায়ের ভূমিকায় 2 মহিলা এবং শিক্ষা লাভের জন্য প্রতিদিন সকাল 10টায় স্কুলে যায়। আপনার মূল্যবান দান, জাকাত, ফিতরা দিয়ে এই বাচ্চাদের পাশে দাঁড়ান। এই ফুলগুলো ঝরে যাচ্ছিল ফোটার আগেই, তাই ফুলগুলো আমরা ফোটাতে চাই। আপনাদের একটু আর্থিক সহযোগিতায় বর্তমানে এরা টিউশন টিচার পড়াশোনার শেষে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি করে দেয়া হয়। ড্রেস পরিয়ে, খাবার দিয়ে, লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদের সন্তানের সাথে মিশিয়ে পড়াশোনা করে। এই এতিম বাচ্চারা এরা কোনোদিন খাতা, বই, পেন, পেন্সিল জানতোই না, এমনকি স্কুল বলে কি জিনিসও তারা স্বপ্নেও ভাবতে পারেনি। আজ দিশেহারা বাচ্চারা আমাদের সন্তানের মতো হেসে খেলে স্কুলে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এখানে থাকে 3 বছর থেকে 10-11 বছরের বাচ্চারাও, যাদের গা ধুয়ে দিতে হয়, তেল মাখিয়ে দিতে হয়, জামা পরিয়ে দিতে হয়, এমনকি মজাও পরিয়ে দিয়ে, দাঁত মেজে দিয়ে মানুষের মতো মানুষ করার জন্য মায়ের ভূমিকা পালন করেন 2 জন মহিলা। সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ না তারা বিছানায় ঘুমাতে যায় ততক্ষণ পর্যন্ত এদের লক্ষ্য রাখতে হয় বিছানাতে। গেলেও অনেকেই রাতে বিছানায় টয়লেট করে দেয়, তাই রাতে কারো 2 বার, কারো 3 বার তুলে টয়লেটে নিয়ে যাওয়া হয়। আমরা প্রতিবেশীরা বাড়ির একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, কিন্তু এখানে অবহেলিত, লাঞ্ছিত, দিশাহারা অনাথ এতিম বাচ্চারা সমাজে মাথা তুলে দাঁড়াতে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এর মধ্যে অনেকেই স্কুল কি জিনিস জানতো না, খাতা বই সম্পর্ক ছিল না। আমরা সেটা তুলে দিতে পেরেছি, সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছি। আপনাদের একান্ত সহযোগিতায় সৈয়দ গাজী মোবারক শাহের স্মরণে ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম আমরা দেখতে দেখতে কয়েক মাস পার করে দিলাম। 2025 থেকে 2026 এখানে যে সমস্ত বাচ্চাগুলি আছে যারা পিতামাতা হারিয়েছে, যাদের বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সর্বশান্ত হয়েছে, এবং যে সমস্ত বাচ্চাগুলো ভিক্ষে পাত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, যে সমস্ত বাচ্চাগুলো ভিক করতো এবং স্টেশনে শুয়ে থাকতো, যে সমস্ত বাচ্চার বাবা মারা যাওয়ার পরে মা পাগল হয়ে কোথাও চলে গেছে, এমনও বাচ্চা আছে যাদের মা পাগল, বাবাও নেই। এমনও বাচ্চা এখানে আছে, এতিম বাচ্চা, যারা পৃথিবীর জন্মানোর পরে বাবা দেখেনি, মা শিকলে বেঁধে রেখে দিয়ে অন্যের বাড়িতে কাজ করতে যেত। এমনও বাচ্চা আছে তাদের ভিক্ষা ছাড়া কোনো রাস্তা ছিল না। সেই সমস্ত ছোট্ট বাচ্চাদের নিয়ে আমরা শুরু করেছি ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম। এই আশ্রমে আপনারা আসুন, দেখে যান, এবং আপনাদের কাছে একটা অনুরোধ করব, পবিত্র রমজান মাস উপলক্ষে আপনারা দান, সাদকা, জাকাত সহ এদের দিয়ে সাহায্য করতে পারেন। আপনাদের কাছে এটাই অনুরোধ রইল। আর আপনারা পারলে একবার এসে দেখে যাবেন। যদি আপনাদের দান আমরা পাই তাহলে এদেরকে আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে সমাজে মাথা তুলে এরা দাঁড়াতে পারবে। নইলে এরা সমাজ থেকে একেবারে বঞ্চিত হয়ে যায়, আগাছার মতো বেড়ে ওঠে, এদের দুঃখ কষ্টের সীমা থাকে না। তাই আপনাদের কাছে একবার বলবো, আপনারা আসুন এবং ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম একবার এসে দেখে যান। অনাথ বাচ্চাদেরকে বেশিরভাগ বাচ্চারা কারোর শিকল দিয়ে বাঁধা থাকতো, কেউ বাড়িতে শুধু পড়ে থাকতো, তাদের খাদ্যের সাথে কুকুর পর্যন্ত সেই খাদ্য খেত। সেই সমস্ত বাচ্চাদেরকে আমাদের হাসিবুর ভাইজান তাদের নিয়ে এই যে উদ্যোগ নিয়ে তাদের যে একটা শিক্ষার আলো দেখাচ্ছেন, ভবিষ্যতের ভারতবর্ষের সুনাগরিক গড়ার একটা কারিগর হিসেবে তাদের যে করার যে মনোপরিকল্পনা করেছে, এটা সত্যি একটি প্রশংসা পাওয়ারই যোগ্য। আমি প্রত্যেকের কাছে এতটুকু বলবো যে নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেই বলেছিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ব্যাপারে বলেছেন
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আঙুল হাতে ইশারা করে রসুল সাল্লাম বলেছিলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হা কাজা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এতিমদের যারা লালন পালন করবে তাদের সঙ্গে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় হাদিস। এছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রু বুয়ুতুল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতিমুন ইহসানু ইলাইহি। এটা সুনান ইবনে মাজার মধ্যে। এই যে ঘরটা, আজকের ঘর ভাড়া দিয়ে শিক্ষক একটা যে বিশাল উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, যে অনাথ শিশুদেরকে মানুষ করার একটা যে পরিকল্পনা এবং তাদের যে সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদেরকে দেখভাল করার দায়িত্ব, এবং মানুষের কাছে সবচেয়ে বড় লাগছে, বড় ভালো জিনিস লাগছে যে আজকের করার কারণে সবগুলো প্রতিষ্ঠানের কথা বলছি না, অনেক ক্ষেত্রে পেপার পত্রিকা বিভিন্ন জায়গা লক্ষ্য করা যাচ্ছে যে তারা এটাকে একটা প্রতিষ্ঠান গড়ে তাদের সেই সমস্ত ব্যক্তিদের ওসিলা করে, বাচ্চাদের ওসিলা করে টাকা পয়সা আত্মসাৎ করছে। আমার যেটা মনে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেতার জানে আমার হাসিবুর চাচাজির নিয়ত কি, তবে মনে হয়েছে যে মাশাআল্লাহ এখানে সত্যি শিক্ষা পাচ্ছে এবং এদের পাশে যদি কেউ দাঁড়ায়, আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই সওয়াব তাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যে এতিমদের লালন পালন করার দায়িত্ব। সুতরাং এই পবিত্র মাহে রমজান, এই মাহে রমজানের দীর্ঘ দেখতে দেখতে মনে হয় আজ 12টা কি 13টা রমজান চলছে, অতিবাহিত হচ্ছে। রহমতের তবকা বিদায় নিয়ে চলে গেছে, মাগফিরাতের তবকায় পড়েছে। সুতরাং অনেক মানুষ, বিশেষ করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অর্থ সম্পদ অনেক বেশি দিয়েছে, তারা বিশেষ করে এই মাহে রমজানটাকে টার্গেট করে জাকাত এবং সদাকা, বিভিন্ন রকম দান সদাকায় বেশি বেশি করে দান করার জন্য। তার সেই টাকা পয়সার কিছু অংশ যদি আজকের এই অনাথ শিশু শিক্ষা আশ্রমে যদি দান করে, মনে হয়, আমি আবুল কালাম ব্যক্তিগত মতামত বলছি, মনে হয় টাকাটা বৃথা যাবে না। এরা 23টা বাচ্চা এখানে লালিত পালিত হচ্ছে, সদা সর্বদা আমার হাসিবুর ভাই এদের সঙ্গে পড়ে রয়েছে এবং এদের লালন পালন করার জন্য যতটুকু যা পরিশ্রম করার, শিক্ষক রেখে, শিক্ষিকা রেখে, এবং পাশে একটা শিশু বিকাশ একাডেমি রয়েছে, সেই শিশু বিকাশ একাডেমিতেও এদের পড়াশোনার দায়িত্ব, দেখভালের দায়িত্ব আমাদের মনে হয় সেখানকার শিক্ষকরাও নিয়েছে। এটা খুব ভালো উদ্যোগ এবং এখানে সদা সর্বদা টাইম মেনটেন করে পড়ানো হচ্ছে প্রাইভেট আকারে। এই অনাথ শিশুদের পাশে যদি সত্যিকার দাঁড়াতে ইচ্ছুক হয়, আমি ব্যক্তিগতভাবে বলবো এদের জন্য সরাসরি এসে আপনার অর্থ সম্পদ হোক বা কিছু খাদ্য হোক, যদি আপনারা দান করতে চান, বা আপনাদের সদাকা, আপনাদের জাকাত, আপনাদের দান খয়রাত যদি দান করতে চান, সত্যিই মনে হয় এটি একটি গর্বের বিষয় হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহান যাজা বদলা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে বলে আশা করছি। এদের উদ্বোধনের থেকে আমার হাসিবুর ভাই যে অক্লান্ত পরিশ্রম করে এই নব উদ্যোগ নিয়েছে, যাদের বাবা নেই, মা নেই, এরাও বাঁচতে চায়, সামাজিক সুরক্ষা চায়, এডুকেশন চায়, তো আমরা দিতে পারিনি। আমার হাসিবুর ভাই সে দায়িত্ব গ্রহণ করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ এদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়েছে, সামাজিক মূল্যবোধে ফিরিয়েছে, সম্মানসূচকভাবে বাঁচার সুযোগ দিয়েছে এবং স্বাস্থ্যসম্মতভাবে রাখার চেষ্টা করেছে। এই জন্য আমি সত্যি আন্তরিকভাবে, আমার বন্ধুবর বলে আমার অনেক বড় বয়সে একসঙ্গে ছোট থেকে অনেক প্রোগ্রামেও গিয়েছি, সত্যি এসে খুব ভালো লাগছে যে এইরকম দায়িত্ব নিয়ে নিজ সন্তানের মতো ওনার স্ত্রী, ওনার কন্যা সন্তান, আরও শিক্ষক যারা আছে তাদের দায়িত্ব নিয়ে এই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। তা আমি নিজেও ভালো লেগেছে, আগামী দিন ইনশাল্লাহ আসবো এবং আমার কমিউনিটিকে বলবো বা মনুষ্য জাতিকে আমি বলবো যে এদের পাশে দাঁড়ানো, যাদের বাবা নেই, মা নেই, যাদের দুনিয়াতে দেখার মতো কেউ নেই, এই রকম মানুষের পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো মানে এই নয় যে টাকা দিলাম হয়ে গেল। আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মানুষ এতিমের মাথায় হাত বোলায়, এই হাতে যত চুল থাকে অতটা সওয়াব আল্লাহ তাআলা তাদের দান করেন। এদের পাশে দাঁড়ানো, সাহস জোগানো এবং আর্থিকভাবে সাহায্য করা। যেহেতু একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক খরচের ব্যাপার আছে, সেই জন্য হাসিবুর ভাই নিজের সম্পদ দিয়ে খরচ করছেন, কিন্তু একা পারবেন আমি জানি। এই জন্য সবাই যদি আমরা চেষ্টা করি, সহযোগিতার হাত বাড়াই, যেহেতু আমাদের মুসলিম কমিউনিটি আমরা যারা আছি, অনেক ধনী সম্প্রদায়ের মানুষের জাকাত দিই, এই জাকাতের টাকা এদের উপরে খরচ করা আবশ্যক, কারণ এরাই তো জাকাতের মেন হকদার। এই জন্য জাকাত বয়ে এনে এদের কাছে দিতে হবে, ফিতরা দিতে হবে এবং নিজস্ব যারা সম্পদশীল মানুষ আছেন এদেরকে দান করুন এবং এদেরকে শক্তিশালী করুন, পড়াশোনাতে এগিয়ে যাক এবং সুন্দরভাবে সমাজের মূল স্রোতে ফিরে যাক, এই আশা রাখছি, এই কামনা রাখছি। এবং হাসিবুর ভাই যে খিদমাত করেছেন, লিল্লাহিয়াতের জন্য এই খিদমাতের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারে, এর জন্য আমি খাস করে দোয়া করছি এবং আল্লাহ তাআলা যেন এই সমস্ত বাচ্চাদেরকেও আগামী দিনে এক একটা রত্ন তৈরি হয়, সে ব্যাপারে আমি দোয়া করব এবং সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।